আগামী 21শে ভাদ্র 1431, ইংরাজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন গণেশ চতুর্থীর দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তুদোষ, বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হয়ে যাবে। আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। যেখান থেকেই হোক আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। সমাজে আপনি প্রতিষ্ঠিত হবেন। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন আগামী শনিবার গণেশ চতুর্থী, আর মাত্র কয়েকটা দিন বাকি। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাই এই গণেশ চতুর্থীকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয়। এই দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই গণেশ ঠাকুরের জন্ম উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী পালন করা হয়। আমরা প্রত্যেকেই চাই সমাজে আমাদের মান সম্মান প্রতিষ্ঠা পেতে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের হাতে দুটো পয়সা বেশি আসুক। তাই গণেশ চতুর্থীর দিনে পূজা অর্চনার সাথে সাথে আপনারা যদি এই সামান্য একটি উপায় সঠিকভাবে করতে পারেন, তাহলে সমাজে মান সম্মান, জীবনে সুখ সমৃদ্ধির অভাব কিন্তু থাকবে না। তাই আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ করব, এই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না যেন জয় গণেশ ঠাকুরের জয়। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়মবিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন। গণেশ ঠাকুর হচ্ছেন সেই দেবতা যার পূজা সবার আগে অনুষ্ঠিত হয়। তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে পারলে খুবই ভালো হয়। আপনি যদি জীবনে মান সম্মান ও প্রতিষ্ঠা পেতে চান, পরিবারে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য চান, তাহলে এই গণেশ চতুর্থীর দিনে এত ভালো সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। গণেশ পুজো করলে জীবনের সৌভাগ্য আসতে বাধ্য। তাই এই দিনে সকালে বিছানা ছেড়ে ওঠার আগে বিছানায় বসেই তাকে স্মরণ করুন আর বলুন এই মন্ত্রটি: ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশের নাম 3 বার স্মরণ করে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনটি শুরু করেন। এই কথাটাই মনে রাখবেন, যেই গৃহে গণেশের আশীর্বাদ থাকে সেই গৃহে গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে। সেদিন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন। গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা, এবং সেদিন গণেশ ঠাকুরের জন্য তার প্রিয় ভোগ লাগাতে ভুলবেন না যেন। আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশের খুব প্রিয়, তা সে মতিচুরের লাড্ডু হোক বা বেসনের লাড্ডুই হোক। এছাড়াও গণেশের প্রিয় আরও একটি খাবার হলো মোদক। তাই নানাবিধ ফলের সাথে আপনারা লাড্ডু ও মোদকের ভোগ অবশ্যই নিবেদন করবেন। এবার বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল, এবং মনে করা হয় ওই আকন্দ ফুলের শিকড়েই গণেশ ঠাকুরের বাস। তাই আকন্দ ফুল হলে খুবই ভালো হয়। তাছাড়া এই ফুলটি যদি না পান, তাহলে আপনারা যে কোনো লাল ফুলেই পুজো দিতে পারেন। আরেকটি কথা, দূর্বা ছাড়া কিন্তু গণেশের পূজা অসম্পূর্ণ। তাই 21টি দূর্বা জোগাড় করবেন এবং সেটা 3 ভাগে ভাগ করে নেবেন। তারপর সেই দূর্বার 1 ভাগ গণেশের ডান কাঁধে, 1 ভাগ বাম কাঁধে এবং অপর ভাগটি গণেশের মস্তকে রাখবেন। গণেশ সবুজ দূর্বাকে অত্যন্ত পছন্দ করেন,
তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাতে পারলে খুবই ভালো হয়। না, এখানেই শেষ নয়, আরও কয়েকটি উপকরণ গণেশ পূজায় অত্যন্ত জরুরি। আর সেটা হলো পান, সুপারি, হলুদ আর 1 টাকার কয়েন। গণেশ ঠাকুরকে আসনে বসিয়ে তার সামনে মঙ্গল ঘট স্থাপন করে ওই ঘটের 2 পাশে 2টি নিখুঁত পান, 2টি নিখুঁত সুপারি, 2টি 1 টাকার কয়েন, 2টি কাঁচা হলুদ দিয়ে তার উপরে অল্প পরিমাণ আতপ চাল এবং 2টি দূর্বা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই 2টি পান দিয়ে গণেশ ঠাকুরের 2 পাশে ঋদ্ধি ও সিদ্ধিকে স্থাপন করা হলো। যেই বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে। সৌভাগ্যশালী হন সেই বাড়ির ব্যক্তিরা এবং সমস্ত রকম বিঘ্ন সেই বাড়ি থেকে দূরে থাকে। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় 2টি পানের উপর ওই মঙ্গল সামগ্রীগুলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর তারপর প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়ে আপনারা ভক্তি ভরে পুজো করে নেবেন। তারপর সন্ধ্যাবেলা পুনরায় আপনারা আবার গণেশ ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে সন্ধ্যারতি করবেন। আর এই সন্ধ্যার সময় একটি কথা মাথায় রাখবেন, সকালে যে ফুলগুলো দিয়ে আপনারা পুজো দিয়েছিলেন সেই ফুলগুলি শুকিয়ে গেলে সরিয়ে নেবেন এবং সেই 2টি পানের উপর যেই মঙ্গল সামগ্রীগুলো রেখেছিলেন সেইগুলো ওই পান সহ গণেশের শ্রীচরণে ঠেকিয়ে নিয়ে লাল অথবা হলুদ রঙের শালু কাপড়ে মুড়ে নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘর হলো সেই স্থান যেটি ঠাকুর ঘরের পরে যে স্থানে দেবতা বিরাজমান থাকেন, অর্থাৎ রান্নাঘর হচ্ছে দেবী দুর্গার অংশ, অন্নপূর্ণার বা মা লক্ষ্মীর স্থান। তাই বন্ধুরা, রান্নাঘরে এসে আপনার চালের পাত্রের মধ্যে ওই সামগ্রীগুলো রেখে দেবেন। এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো যদি চালের পাত্রে থাকে এবং সেখান থেকেই নিত্যদিন আপনারা যদি সেই চাল দিয়ে অন্ন বা ভাত গ্রহণ করেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিনই আপনারা পাবেন এবং সেই অন্ন বা ভাত প্রসাদের সমান হবে। আর প্রতিদিন আপনারা সেই প্রসাদ গ্রহণ করার ফলে আপনারা যেমন সুস্থ ও নিরোগ থাকবেন, ঠিক তেমনইভাবে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে, কারণ গণেশ ঠাকুর হচ্ছে বিঘ্নহর্তা। পরিবারে আগত সমস্ত রকম বাধা বিঘ্নকে দূর করেন তিনি। আবার গণেশ ঠাকুর হচ্ছেন সিদ্ধিদাতা, বুদ্ধি প্রদানকারী, সৌভাগ্য প্রদানকারী। তো বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনে এইভাবে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে গণেশ ঠাকুরের পূজা দিতে পারলে গণেশ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের যদি গণেশ ঠাকুর কৃপা করেন তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং পরিবারে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার পরিবার হয়ে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরা এবং আপনার ব্যবসা বাণিজ্যে অর্থের অভাব পূরণ হবে। তবে বন্ধুরা, এই গণেশ পূজার দিন আপনারা 2টি সতর্কতা অবশ্যই পালন করবেন। সেটি হলো, এই দিন রান্নাঘর যেন পরিষ্কার থাকে, রান্নাঘরের বেসিনে যেন কোনো রকম এঁটো বাসন না থাকে, আর এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার যেন না থাকে। আপনারা সেদিন নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর সন্ধ্যার সময় আপনারা কিন্তু ওই রান্নাঘরেও প্রদীপ ধূপকাঠি দেখাবেন। আর এটা মাথায় রাখবেন, আপনারা চালের পাত্রে যেই মঙ্গল সামগ্রীগুলো রেখেছিলেন সেটা 1 বছর রাখতে হবে। তবে এই উপায়টি করবেন ভক্তি সহকারে এবং মনে বিশ্বাস নিয়ে, তাহলেই কিন্তু এই উপায়টি কার্যকরী হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি। তো সকলে মিলে আরও একবার বলুন, জয় গণেশ ঠাকুরের জয়।